আসসালামু আলাইকুম। আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএসএমবিসি ঢাকা। একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আমরা এখন ডিসেম্বরের শেষ ভাগে আছি। আর কয়েকদিন পর ২০২৫ সালের ৩১ ডিসেম্বর, অর্থাৎ বছরের শেষ দিন, এবং তার পরদিনই হচ্ছে ২০২৬ সালের ১ জানুয়ারি, অর্থাৎ বছরের প্রথম দিন। কাজেই ২০২৫ সালের শেষ দিনকে বিদায় দিতে এবং ২০২৬ সালের প্রথম দিনকে স্বাগত জানানোর জন্য আমরা অনেক ধরনের উৎসব আয়োজন করি। তার মধ্যে কিছু কিছু উৎসবের আয়োজন অত্যন্ত ভয়ঙ্কর, যেমন আতশবাজি ফোটানো, পটকা ফোটানো, এবং আরও সবচেয়ে ভয়ঙ্কর আমি মনে করি সেটা হচ্ছে ফানুস ওড়ানো। আল্লাহর ওয়াস্তে এই কাজগুলো থেকে দূরে থাকবেন। আপনি যে ফানুসটি ওড়াচ্ছেন, সেই ফানুসটি কার ঘরে গিয়ে পড়বে, কার বাবা মা অথবা সন্তান এতে দগ্ধ হয়ে মারা যাবে, এটা আপনি কিন্তু বলতে পারেন না। কাজেই আনন্দ করার তো আর অনেক ওয়ে আছে। আপনি বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন, বাবা-মা, পরিবার নিয়ে খাওয়া-দাওয়া করেন, ছাদে বারবিকিউ করেন, একসাথে কোথাও ঘুরতে যান রিসোর্টে, কোনো সিনেমা দেখেন ঘরের মধ্যে, যেহেতু এখন শীত অনেক বেশি। সো অনেকভাবেই কিন্তু উৎসব করা যায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের দেশে এরকম ভয়ঙ্কর কিছু ওয়েতে মানুষ উৎসব করতে চায়। এই যে আতশবাজি ফোটানো শুরু হয়, আ পটকা ফোটানো শুরু হয়, এগুলোর কারণে অনেকেই, বয়স্ক লোকজন আছেন, অসুস্থ লোকজন আছেন, শিশু আছেন, তারা হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারেন। মারা গিয়েছেন আগে, আপনারা জানেন। এবং ফানুসের কারণে দুর্ঘটনায় অগ্নিকাণ্ড ঘটেছে, মানুষ মারা গিয়েছে, প্রাণহানি এবং জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। কাজেই এটা না করলে কি উৎসব হবে না? এটা না করলে কি ৩১ ডিসেম্বরকে বিদায় দেয়া এবং ১লা জানুয়ারিকে স্বাগত জানানো হবে না? অবশ্যই হবে। অন্য কোনোভাবে করেন। এবং সরকারের প্রতি আমি একটা অনুরোধ জানাতে চাই যে আপনারা সরকারিভাবে ফায়ার ওয়ার্কসের ব্যবস্থা করেন কোথাও না কোথাও। সেটা হতে পারে ৩০০ ফিটে, হতে পারে হাতির ঝিলে, যেখানে মানুষ যাবে, বসবে, দেখবে। আমি যখন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতাম, আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ইভেন্ট ছিল সারা বছরের মধ্যে। সেটি হচ্ছে এই 31st নাইট। সিডনি অপেরা হাউসের চতুর্দিকে অনেক অনেক বসার জায়গা আছে। ওটার দিকে একটা বোটানিক্যাল পার্ক আছে। সে পার্কে আমরা যেতাম। হুম? এবং লোকজন আসতো এনজয় করতে, সরকার আয়োজন করত আতশবাজি, খাবার-দাবার, মোবাইল, টয়লেট, হ্যাঁ? এগুলো আয়োজন করত। তো আমাদের সরকারও এরকমভাবে হয় আয়োজন করেন, তা না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কঠোর হস্তে এই ফানুস ওড়ানো, তারপর বোমাবাজি করা, পটকা ফোটানো, এ ধরনের নয়েজ করা, এখানে সেখানে আ অনেকেই ড্রিংক করে মাতলামি করেন, চেঁচামেচি করেন, মানুষকে ডিস্টার্ব করেন। এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। তা না হলে আমরা সভ্য জাতি হিসেবে পরিগণিত হতে পারব না। তো এখন সরকারের কাছে তো বলে কোনো লাভ নেই। এখন যে সরকার আছে অত্যন্ত অথর্ব একটি সরকার, যাদের দ্বারা কিছুই হচ্ছে না। কিন্তু এই মেসেজটা আমি দিয়ে রাখলাম যাতে করে ভবিষ্যতের সরকাররাও, যারা ক্ষমতায় যাবেন, যারা সংসদ সদস্য হবেন, তারা যাতে এই ধরনের আইন প্রণয়ন করেন যে এই কাজগুলো করা আইনত দণ্ডনীয় হবে, এবং এই আইন যাতে প্রয়োগ করা হয় তার জন্য দণ্ডের ব্যবস্থা রাখতে হবে। যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এই আইন প্রয়োগ না করতে পারে তাদেরকে দণ্ডিত করা হবে। এই ধরনের আইনও দরকার আমাদের দেশে। সো মোদ্দা কথা যেটা বলতে চাচ্ছি যে অন্য যে কোনোভাবে আনন্দ করেন, কিন্তু অন্যের ডিস্টার্ব না করে, ভয়ঙ্কর কিছু না করে, ক্ষতিকর কিছু না করে। প্রাণহানি হয়, জানমালের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, ঘুমের ডিস্টার্ব হয়। অনেকে আছেন এশার নামাজের পরে ঘুমিয়ে পড়েন, তারা ফজরের আগে উঠেন, তাহাজ্জুদ পড়েন। তাদেরকে তো আপনার রেসপেক্ট দেখাতে হবে, তাই না? তাদের কিন্তু রেসপেক্টটা দিতে হবে। তারা হয়তো ভিন্নভাবে তাদের আহ, উৎসব করেন। কাজেই আপনি উৎসব করতে গিয়ে তাদের আহ, ঘুম নষ্ট করবেন, তাদের জীবনযাত্রা ব্যাহত করবেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কাজেই আমি আবারও বলি, এই ধরনের বোমাবাজি করা এবং সর্বোপরি ফানুস ওড়ানো, ভয়ঙ্কর ফানুস ওড়ানো, এই আগুনের গোলা আপনি আকাশে পাঠিয়ে দিচ্ছেন। এটা কোথায় গিয়ে পড়বে, কার মাথায় গিয়ে পড়বে? হতে পারে আপনার কোনো আত্মীয়-স্বজনের বাসায় গিয়ে পড়ল। পরে কিন্তু সারা জীবন আপনি কান্না করেও কোনো লাভ হবে না। আল্লাহ না করুক কারো জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়। সবাই 31st নাইটের আম উৎসব করবেন, কিন্তু নিরাপদে করবেন। মানে অত্যুৎসাহী হয়ে কোনো কিছু করতে যাবেন না। নিরাপত্তা আগে। দেশের সার্বিক পরিস্থিতি আপনারা জানেন কেমন। এই পরিস্থিতিতে যেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক দুর্বল, তারপর আমাদের ফায়ার ব্রিগেডের অনেক ধরনের ক্যাপাসিটি নাই অনেক কিছু করার। কাজেই
আমাদেরকেই সাবধান হতে হবে, সচেতন হতে হবে। দয়া করে অন্যভাবে আয়োজন করেন, এই জিনিসগুলো বাদ দেন। এগুলো তো ফুটিয়ে ফেলছেন, পুড়িয়ে ফেলছেন, উড়িয়ে দিচ্ছেন, লাভ হচ্ছে না কিছু। কিন্তু আপনি যদি বিফ কেনেন, চিকেন কিনেন, বারবিকিউ করেন, খাওয়া দাওয়া করেন, এটা তো আপনার আনন্দটা আরও বেশি হবে। আপনি এনজয় করছেন, ভোগ করছেন, তাই না? ওইভাবে করার প্ল্যান করেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি আশা করি আপনারা আমার রিকোয়েস্টে রাখবেন এবং এই কাজগুলো থেকে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।